ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা মেঘনা নদী সহ দেশের অন্যান্য অভয়াশ্রম এলাকায় শুরু হচ্ছে 2 মাসের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। আজ রাত 12টা থেকে নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে 30 এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে জেলার 40,000-এরও বেশি নিবন্ধিত জেলে। সরকার 40 কেজি করে 4 কিস্তিতে মোট 160 কেজি চাল সহায়তা দেওয়ার ঘোষণা দিল। জেলেদের দাবি, এ সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম। খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে এনজিও কিস্তির টাকা আদায় সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান দাবি জানিয়েছে জেলেরা। এখন যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আজ মধ্যরাত থেকে তো মাছ ধরা 2 মাসের জন্য নিষেধ, তো জেলেরা কি বলছে এই বিষয়ে? মিলি, আজ মধ্যরাত মানে রাত 12টার পর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের সরকার ঘোষিত অভয়াশ্রম এলাকাগুলোর নদ নদীতে জাটকা সহ সব ধরনের মাছ নিষেধাজ্ঞা থাকবে, যা নিষেধাজ্ঞার কার্যকর থাকবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এই নিষেধাজ্ঞার পূর্বে আমরা দেখেছি যে চাঁদপুরের পদ্মা মেঘনার যে জেলে পাড়াগুলো রয়েছে সে পাড়াগুলোতে জেলেরা ইতিমধ্যে জাল নৌকা সহ যে মাছ ধরার যে সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু নদীর তীরবর্তী এলাকায় কিন্তু নিয়ে এসেছে। এই নিষেধাজ্ঞা 2 মাস সময়ে কিন্তু জেলেদের কপাল কিন্তু দুশ্চিন্তার ভাস জমেছে। বিশেষ করে সামনে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরে তারা পরিবার পরিজন নিয়ে কীভাবে কাটাবে, এছাড়া আগামী 2 মাস তারা আসলে যে খাদ্য সহায়তা দিবে সেই সহায়তা দিয়ে আসলে তারা কতটুকু চলবে তা নিয়ে কিন্তু তারা কিন্তু অনেক বিপাকে পড়েছেন। যদিও প্রশাসন থেকে বলেছেন যে তাদেরকে খাদ্য সহায়তা হিসাবে 40 কেজি করে 4 কিস্তিতে 160 কেজি করে দেওয়া হবে। যদিও জেলেরা আসলে এই ব্যাপারে বলছেন যে এই যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এটা একেবারেই অপ্রতুল, এটা আসলে হয় না। তারা আরেকটা দাবি জানিয়েছেন যে তারা কিন্তু এই ধার দেনা কিস্তি করে কিন্তু তারা চলে থাকেন। তো এই নিষেধাজ্ঞার সময়ে যাতে জেলেদের যাতে এনজিও যে কিস্তি, সেই কিস্তি যাতে না নিতে পারেন তার জন্য কিন্তু তারা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছেন। তো ইতিমধ্যে আসলে বড় থেকে ছোট যে মাঝারি সব ধরনের জেলে নৌকাগুলো কিন্তু তীরবর্তী স্থানে উঠিয়ে ফেলছেন। তারা এখন জাল ও অন্যান্য নৌকা মেরামতের কাজ করায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ বড় স্টেশন মাছঘাট, আজ রাত 12টা পর্যন্ত সেখানে মাছ কেনাবেচা চলবে। তারপরে কিন্তু প্রায় 2 মাস ধরে কিন্তু সেখানে বেচা কিনা কিন্তু বন্ধ থাকবে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এই নিষেধাজ্ঞার সময়ে নৌ পুলিশ, কোস্টগার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু কঠোরভাবে কিন্তু তারা নদীতে টহল দিবেন। কোনো জেলে যদি আইন অমান্য করে নদীতে মাছ ধরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই জানিয়েছে প্রশাসন। তো নিষেধাজ্ঞার পূর্ব মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলি, জানছিলাম মাছ ধরা নিষেধের খবর।